নমস্কার বন্ধুরা। আমরা অনেকেই কিন্তু এমন কিছু ট্রানজ্যাকশন করে থাকি সেটা জেনেও বা না জেনেও, যার জন্য কিন্তু পরে আমাদের অনেক খেসারত দিতে হয়। সো আজকে এমনই ৫ টি লেনদেনের কথা বলবো, অর্থাৎ ট্রানজ্যাকশনের কথা বলবো, যে ৫ টি ট্রানজ্যাকশন থেকে আপনাকে বিরত থাকতে হবে। এগুলি থেকে বিরত থাকলে আপনার আপনার কাছে কিন্তু ইনকাম ট্যাক্সের নোটিশ না আসার চান্সটাই থাকবে। সো এই লেনদেনগুলো থেকে আপনাকে একটু দূরত্ব বজায় রাখতে হবে। তো চলুন জেনে নিই সেই ৫ টি লেনদেন কী। প্রথমে আসছে ফিক্সড ডিপোজিট। সবচেয়ে নিরাপদ এবং জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম হলো ফিক্সড ডিপোজিট। এখানে বিনিয়োগকারীরা কষ্টের থেকে টাকা নিরাপদে থাকে। মেয়াদ শেষে মেলে নিশ্চিত রিটার্ন। কিন্তু কেউ যদি একই অর্থবর্ষে ১০ লাখ টাকার বেশি ফিক্সড ডিপোজিট করেন, তাহলে আয়কর বিভাগ থেকে নোটিশ পাঠাতে পারে। তো ফিক্সড ডিপোজিট করার আগে কিন্তু আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে আপনার কিন্তু ১০ লাখ টাকার বেশি ট্রানজ্যাকশন যাতে না হয়। অর্থাৎ ১০ লাখ টাকার বেশি ফিক্সড ডিপোজিট আপনি যদি করেন, তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স বিভাগ থেকে আপনার কাছে নোটিশ আসতে পারে। ঠিক আছে? তো এই ব্যাপারটা একটু দেখে করবেন। এরপর আসি সেভিং অ্যাকাউন্টের লেনদেন। সেভিং অ্যাকাউন্ট থেকে লেনদেন করা হয়। অনেকেই একাধিক সেভিং অ্যাকাউন্ট থাকে, কিন্তু এইসব অ্যাকাউন্ট পরিচালনা করারও নির্দিষ্ট সময় রয়েছে। একই অর্থবর্ষে যদি কেউ একাধিক অ্যাকাউন্টে মোট ১০ লাখ টাকা জমা করেন, তাহলে আয়কর দপ্তর থেকে নোটিশ পাঠাতে পারে। অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম। আপনি যদি ফিনান্সিয়াল ইয়ারে ১০ লাখ টাকার বেশি আপনার প্যান কার্ডে ট্রানজ্যাকশন হয়, তাহলে কিন্তু আয়কর দপ্তর থেকে, অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আপনার কিন্তু নোটিশ আসতে পারে। এরপর আসছি স্থাবর সম্পত্তি। ইদানিং রিয়েল এস্টেট ব্যাপক জনপ্রিয় হয়েছে। অনেকেই বিনিয়োগ করেন, মুনাফাও ভালো পায়। কিন্তু কেউ ৩০ লাখ টাকার বেশি বিনিয়োগ করলে প্রপার্টি ডিপার্টমেন্ট ট্যাক্স অথরিটি না জানিয়ে রাখে, এক্ষেত্রেও আয়কর দপ্তর থেকে নোটিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনার যদি রিয়েল এস্টেটে কোনো ইনভেস্টমেন্ট থাকে এবং সেটার বিনিয়োগ যদি আপনার ৩০ লাখের উপরে হয়, তাহলেও কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে বা প্রপার্টি ডিপার্টমেন্ট ট্যাক্স অথরিটি থেকে আপনার কিন্তু নোটিশ আসতে পারে। এরপর আসছি মিউচুয়াল ফান্ড, বন্ড, ডিবেঞ্চারে বিনিয়োগ। অর্থাৎ শেয়ার বাজারে টালমাটাল চললেও মিউচুয়াল ফান্ডের চাহিদা খুব একটা কমেনি। এর কারণ দীর্ঘমেয়াদী ভালো রিটার্ন। বন্ড বা ডিবেঞ্চারেও একই ছবি। কিন্তু একই অর্থবর্ষে ১০ লাখ টাকা বা তার বেশি যদি কেউ মিউচুয়াল ফান্ড, বন্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগ করেন, তাহলে আয়কর দপ্তর থেকে নোটিশ পাঠাতে পারে। তো মোদ্দা কথা হলো, আপনার ফিনান্সিয়াল ইয়ারে যদি আপনার প্যান কার্ডের এগেনস্টে ১০ লাখ টাকার বেশি ট্রানজ্যাকশন হয়, তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স থেকে আপনাকে নোটিশ পাঠাতে পারে। দেখুন, বিদেশি সম্পত্তির ক্ষেত্রেও সেই একই কথা। বিদেশি মুদ্রা কেনার সীমা রয়েছে। সীমার বেশি হলে আয়কর দপ্তর নোটিশ পাঠাতে পারে। এতে ১০ লাখ টাকা বা তার বেশি বিদেশি মুদ্রা ক্রয়, যাতে ট্রাভেলার চেক, বিদেশি মুদ্রা কার্ড, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড অন্তর্ভুক্ত রয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের যদি আরও কোনো প্রশ্ন আপনার থাকে, কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।